বাবু, আজকে তোকে আজ আমার আর তোর বাবার প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ মা, বলো না, কি বলবি? তুই জানিস না আমরা কি বলতে চাইছি? মা, বাদ দাও না ওসব, নিশিতা শুনতে পাবে। শুনতে পেলে তো কি হয়েছে? আমরা কি বংশের প্রদীপ দেখতে পাবো না? কি অন্যায় করেছি? তুই ওর অপয়া মেয়েটাকে ডিভোর্স দে। আমি মেয়ে দেখেছি, আবার বিয়ে দেবো তোকে। আচ্ছা বাবু, তোর কি বাবা ডাক শুনতে ইচ্ছে হয় না? মা, যা পারিস কর। এই বলে কমলা দেবী আর তার স্বামী ছেলের ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে সবটাই শুনল নিশিতা, কান্নাও করল। রাতে খাওয়া শেষে নিশিতা সবকিছু গুছিয়ে রুমে এলো। এসে দেখে যে সৌভিক এখনো বসে আছে। সাধারণত খাওয়ার পর এসেই ও শুয়ে যায়, সারাদিন অফিসের খাটাখাটুনির পর। নিশিতা আলো নেভাতে গেলে সৌভিক ভরাট কণ্ঠে বলে ওঠে, দাঁড়াও, কিছু কথা আছে, থাকুক লাইট। নিশিতা বিছানায় এসে বসল। হয়তো বুঝতে পারছে কি বলবে সৌভিক। প্রেমের বিয়ে, তারপর দীর্ঘ 7 বছরের সংসার। মানুষটাকে তো কিছুটা হলেও চিনেছে। নিশিতা, আমি কি করব? মানে কিচ্ছু জানো না তুমি? এত কিছু হচ্ছে, বাবা মায়ের এত অভিযোগ, তারপরও তুমি জিজ্ঞাসা করছো মানে? তুমি কি চাইছো? সবটাই তো তুমি জানো। কি জানার কথা বলছো? ওই রিপোর্টের কথা বলছো তুমি? হ্যাঁ, ওটার কথাই বলছি নিশিতা। চিৎকার করছো কেন সৌভিক? নিজের দিকে আঙুলটা উঠলে চিৎকার করে পুরুষত্ব দেখাতে চাও? নিশিতা, মুখ সামলে কথা বলবে। 7টা বছর সামলে যাচ্ছি। তোমার মায়ের আচরণ, অকথ্য গালিগালাজ সব সহ্য করেছি। আর কত? দোষ আমার নাকি তোমার নিজের? ওই রিপোর্ট কেন তুমি তোমার বাবা মাকে দেখাওনি? ওটা ভুল রিপোর্ট। বাজে কথা বলবে না নিশিতা। কালই তুমি চলে যাবে তোমার বাপের বাড়ি। আমার মুক্তি চাই। মুক্তি তো আমার চাই সৌভিক। দিবসটা হয়েই যাক। এই মানুষটা আমার অচেনা, এই মানুষটাকে আমি ভালোবাসি না। পরদিন সকাল হতেই কমলা দেবী ছেলের মুখের কথা শুনে খুব খুশি। ওনার ছেলে যে আবার বিয়েতে মত দিয়েছে। বন্ধা অপয়া মেয়েটাও সকাল সকাল বাড়ি ছেড়েছে। এর থেকে খুশির খবর কমলা দেবীর আর কি হতে পারে? স্বামীর জন্য চা বানিয়ে নিয়ে গেল। টেবিলে চা রাখতে গিয়ে দেখলো যে জলের মগের নিচে একটা কাগজ। কাগজটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলো ডাক্তারের রিপোর্ট, তাও আবার ওনার ছেলেরই, যেখানে স্পষ্ট লেখা, প্রয়োজনীয় স্পার্ম তৈরি করতে অক্ষম হয় আপনি কখনো বাবা হতে পারবেন না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।